দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2024-এর মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, বিশেষ করে প্রথম সন্তানের প্রতি। কোনো রকম অস্বাস্থ্যকর কিছু দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বৃশ্চিক রাশির জাতিকা যারা প্রথমবার মা হতে চলেছেন তারা খুব সতর্ক থাকবেন। মনে রাখবেন, সামান্যতম অসাবধানতা আপনার গর্ভপাত ঘটিয়ে দিতে পারে। তবে বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকা তাদের প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততির সুপরামর্শে নানাভাবে উন্নতি সহ হঠাৎই ধনধান্যে ভরে উঠতে পারেন। কেউ সন্তানের কৃতকর্মে গর্বিত হতে পারেন, কারো সন্তান প্রশাসনিক উচ্চ পদে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আগামী 19শে মে 2024-এর পর কেউ নিজে নতুন বাণিজ্য শুরু করতে পারেন, কারো আবার বাণিজ্য উন্নতির সম্ভাবনা প্রবল এবং আপনার বাণিজ্য উন্নতি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই মুহূর্তে স্বামী স্ত্রীর সম্পর্কে সামান্য বাধা বিড়ম্বনা আসতেই পারে, তবে আগামী 19শে মে 2024-এর পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর সুপরামর্শে অথবা মায়ের আর্থিক সহায়তার সহ আশীর্বাদ ধন্য হয়ে কেউ শুরু করতে পারেন গৃহ নির্মাণ কর্ম, আবার কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের জন্য যারা চেষ্টা করছেন তারা হয়তো খুব শীঘ্রই স্কলারশিপ পেয়ে যেতে পারেন। পিএইচডি, এমফিল ইত্যাদির জন্যে যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই হঠাৎই সুযোগ পেয়ে যেতে পারেন, অর্থাৎ পিএইচডি, এমফিল ইত্যাদি করতে পারেন। তবে কারোর জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ আবার প্রেম বিবাহে আবদ্ধ হতে পারেন। এই মুহূর্তে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে সামান্য মতবিরোধ দেখা দিলেও আগামী 19শে মে 2024-এর পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, অর্থাৎ 19শে মের পর আপনাদের জীবন কিন্তু অনেক কিছু ভালো আসতে চলেছে, এটা মাথায় রাখবেন। ঘুরে যেতে পারে কেউ, কারো ঘুরতে পারে নতুন সুউচ্চ কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, কেউ পেতে পারেন প্রশাসনিক দায়িত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, আইনজ্ঞ, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি পেতে পারেন নতুন দায়িত্বভার। যারা আবার কারো ঘটতে পারে মনোমতো জায়গায় বদলি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখকর হতে পারে। বন্ধু, সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করুন। মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। বৃশ্চিক রাশির জাতকগণ ভাইদের কি বলছি, আগামী 8, 9 এবং 10ই মে সতর্ক থাকবেন। অকারণ অর্থক্ষয়ের সম্ভাবনা প্রবল, অর্থাৎ হঠাৎ আপনি এমন কিছু করতে পারেন যার জন্য টাকাটা জলাঞ্জলি যেতে পারে। তাই 1 পয়সা খরচ করবার আগে ভালোভাবে চিন্তা করবেন যে খরচ করা উচিত হবে কিনা। বৃশ্চিক রাশির জাতিকাগণ অর্থাৎ বোনেরা আগামী 25, 26 এবং 27শে মে 2024 সতর্ক থাকবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে, তাই কারোর সাথে কোনো রকম ইয়াকি ঠাট্টা করবেন না, কোনো রকম রাজনৈতিক আলোচনা করবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। তবে আগামী 14, 21 এবং 22শে মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের অর্থাৎ 14, 21 এবং 22শে মের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করবেন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। আপনাকে 1 পয়সা দিতে হবে না, কিন্তু দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। তাহলে কী হবে, আমি বিচার করে কিছুক্ষণ পরে আপনাকে বলে দেবো যে
কোন সময়টা আপনার জন্য শুভদায়ক এবং সেই সময় আপনি আপনার কাজটা করুন, অবশ্যই সফলতা আসবে। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি, প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিই। কিন্তু আপনি যেটা করেন না, যেটা ভুলে যান বারবার, সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান। তাই আমি সকলকে অনুরোধ করছি, আপনার মোবাইলের ডান দিকে দিন একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্নটাতে একটা টাচ করুন, সেটা কালো হয়ে যাবে, বেল আইকনটা বেজে যাবে, তারপরে জয়েনিংয়ে চলে যান। জয়েনিংয়ে গিয়ে জয়েনিংটা তো ঠিক ক্লিক করে দিন, তাহলে আপনি আমার চ্যানেলে জয়েন করে নিতে পারবেন। এরপর এখানে 1000-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমার এখানে দেওয়া রয়েছে। আপনি একটু খুঁজুন, পেয়ে যাবেন। গ্যালারি থেকে একটু খুঁজতে হবে। 1000 ভিডিও, বুঝতেই পারছেন, সময় লাগবে। অনেক কিছু আছে। আপনার বিবাহে বাধা আসছে, কেন আসছে, কী করে মুক্তি পাবেন, আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কেন হচ্ছে, এতে কী করে মুক্তি পাবেন। তারপরে কাউকে বশীকরণ করতে চান, সেই কর্মস্থলে হোক, বাণিজ্যস্থলে হোক, পাড়ায় হোক, ক্লাবে হোক, যে কোনো জায়গায় হোক, কাউকে বশীকরণ করতে চান, কোনো পুরুষকে বা কোনো মহিলাকে বশীকরণ করতে চান, কী করে করবেন? নিজে হাতে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না, নিজে হাতে করবেন। কী করে? এখানে দেওয়া রয়েছে। যাই হোক, এসব বলে ভিডিওটা বড় করে লাভ নেই। গত 24শে এপ্রিল 2024 বুধবার আমি একটা ভিডিও সম্প্রচারিত করেছি, ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। হ্যাঁ বন্ধু, এখানে দেওয়া রয়েছে আপনার জীবনে কি কি ঘটনা ঘটলে আপনি বুঝতে পারবেন কোন গ্রহের কারণে আপনার এই সমস্যাটা আসছে এবং এর থেকে মুক্তির কী উপায়। অনেক কিছু বলে, কিন্তু মুক্তির উপায় কেউ বলে না। আমি বলছি মুক্তির উপায়টা কি। আমি এই ভিডিওতেও বলবো এর থেকে মুক্তির উপায় কী। যেসব ঘটনা ঘটতে আপনার জীবনে খারাপ যেগুলো আছে, তাতে মুক্তির উপায় কী। যাই হোক, ওখানে কিন্তু খুব স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি। তাছাড়া তার কদিন আগে আমি সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতিটা বলেছি। আরও প্রচুর 1000 ভিডিও জ্যোতিষতন্ত্র, বাস্তুর উপরে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আর যদি আপনি আমার ভিডিওটা দেখবার পরে এমনি ছেড়ে দেন, কোনো লাইকও করলেন না, সাবস্ক্রাইবও করলেন না, কিচ্ছু করলেন না, তাহলে কিন্তু সেকেন্ড টাইম আপনি আমার ভিডিওটা নাও দেখতে পারেন। কারণ ইউটিউব কোম্পানি আপনাকে আমার ভিডিওটা আপনার কাছে চট করে পৌঁছে দেবে না। লাইক করলে বা বেল আইকনটা বাজিয়ে দিলে আপনি অবশ্যই সেকেন্ড টাইম আমার যে কোনো ভিডিও দেখতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। হ্যাঁ বন্ধু, আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি বারবারই বলছি, আমি যেগুলো বললাম আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে তারপর আপনাদের কাছে উপস্থাপন করি। মন গড়ার কথা একটাও বলি না। তাই আবার বলছি, ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আর একটা কথা, আগামী 14, 21 এবং 22শে মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি অবশ্যই সফলতা আসবে। তবে প্রত্যেকটা কাজের জন্যে কিছু শুভক্ষণের প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের জন্যে, মানুষের জীবনে এক একটা শুভক্ষণ আসে। খারাপ দিন মানে অশুভ দিন, শুভ দিন সবার জন্য এক হয়, কিন্তু শুভক্ষণ অশুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনার নিজস্ব শুভক্ষণ কোনটা। আপনাকে পয়সা দিতে হবে না, আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বিচার করে কিছুক্ষণের মধ্যেই বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। বহু লোক ফোন করে, আপনিও ফোন করতে পারেন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে
প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পুজো পদ্ধতি বলতে গেলে আরও বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে আপনার জীবনে সফলতা আসবে এবং কি করে করা উচিত বলে দেবো। আপনাকে এক পয়সা দিতে হবে না। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। মে মাসটা আপনার জীবনে খুব ভালো যাক। ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।